হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে আ আ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আমদানি কার্গো কমপ্লেক্সটি রয়েছে সেটি আমার ঠিক পিছনে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আগুনের লেলিহান শিখা, কি ব্যাপক আগুন, সেটি আগুনের ধোঁয়া থেকেই বোঝা যাচ্ছে যে কি ব্যাপক পরিমাণ আ ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে। এবং দুপুর ২টার পর থেকে যে আগুন এখানে লেগেছে সেটি নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রহিম। যে যেখান থেকে দেখতেছেন এন গেগা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল গিয়ে ঢাকা গিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে আগুন লেগে গেগা লেগে সব পুরে ছারখার হয়ে গেছে এবং গিয়ে মানুষও সব গেগা পুরে গেগা গেছে সে গিয়ে এবং গিয়ে হঠাৎ করে কেন গিয়ে ঢাকা গিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে আগুন লেগে গেল লগিয়ে এর গিয়ে এর পিছে কিতা কারোর হাত কিতা আছে কি না, বিস্তারিত তো গিয়ে আমরা শুনতে গিয়ে পারবো। দেখুন অন গেগে এই গেগে প্রতিবেদনে কি বলতেছে, কি বাজে গেগ আগুন দাও দাও করে গেগ আন্তর্জাতিক বিমানবন্দরে গেগা জ্বলতেছে কালো ধোয়া। ফায়ার সার্ভিসরাও গেগা আগুন নিয়ন্ত্রণে গিয়ে আনতে গেগা পারতেছে না। দেখুন, দেখলেই গিয়ে বুঝতে গিয়ে পারবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে আ আ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আমদানি কার্গো কমপ্লেক্সটি রয়েছে সেটি আমার ঠিক পিছনে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আগুনের লেলিহান শিখা, কি ব্যাপক আগুন, সেটি আগুনের ধোঁয়া থেকেই বোঝা যাচ্ছে যে কি ব্যাপক পরিমাণ আ ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে। এবং দুপুর ২টার পর থেকে যে আগুন এখানে লেগেছে সেটি নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। এবং এছাড়া সাধারণ মানুষের মধ্য থেকে স্বেচ্ছাসেবক হিসেবে অনেকে কাজ করছেন এবং তাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে গেছেন এবং তাদের দ্রুত যাতে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া যায় তার জন্য এখানে অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। এবং এখান থেকে এই অ্যাম্বুলেন্সে করেই মূলত যারা অসুস্থ হচ্ছেন ভিতরে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা যদি গেটের দিকে একটু দেখি, যে ওখানে প্রায় ৩টি অ্যাম্বুলেন্স সেখানে এখনো অপেক্ষমান রয়েছে এবং খুব দ্রুতই এই ভিতর থেকে অসুস্থ হচ্ছেন এবং তাদেরকে দ্রুতই যাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই ব্যবস্থা এখানে করা হচ্ছে। এবং এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের টিম, আনসার ভিডিপি তারা এখানে মোতায়েন আছেন এবং তারা রাস্তাটি পরিষ্কার রাখছেন যাতে ফায়ার সার্ভিসের টিম এবং অ্যাম্বুলেন্স দ্রুত এখানে এসে এখানে এসে আগুন নির্বাপনের কাজ করতে পারে। আমরা দেখছি যে এখন বাইরে থেকে ভিতরে ওকে। আমরা দেখছি যে বাইরে থেকে ভিতরে পানির পানি ফেলা হচ্ছে এবং সেটি ভিতরে খুব বেশি দূর আসলে প্রবেশ করতে পারছে না। দেয়ালের যে বাইরের যে বাউন্ডারিটি আছে, বাউন্ডারিতেই মূলত পানিটি আস্তে আস্তে পানির গতি বাড়ানো হচ্ছে এবং ভিতরের দিকে পানি দেওয়া হচ্ছে। আহ, এ- এ- আমার ধারণা যদি এভাবে পানির ফ্লোটা আরও বাড়ানো হয় এবং আরও বেশ কয়েকটি এমন পানির পাইপ থেকে যদি বাইরে থেকে পানি ফেলা হয় সেক্ষেত্রে হয়তো আগুন নিয়ন্ত্রণের প্রক্রিয়াটি আরেকটু দ্রুত সম্পন্ন হতে পারে। এবং বাইরে যারা উৎসুক জনতা আছেন তাদের দিক থেকেও মাঝে মাঝে ফায়ার সার্ভিসের যারা কর্মী আছেন তাদেরকে লক্ষ্য করে তারা ব্যঙ্গাত্মকমূলক আচরণ আমরা করতে দেখেছি, যে এতগুলো ইউনিট এতক্ষণ ধরে কাজ করছে তারপরেও কেন এই আগুন নিয়ন্ত্রণে আসছে না। এবং তবে আমরা যেটি দেখছি যে সর্বাত্মক চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং সাধারণ মানুষের পক্ষ থেকেও তারা চেষ্টা করছেন শ্রম দিয়ে এবং অনেকে পানি এবং খাবার ভিতরে নিয়েও সহায়তা করছেন। এবং এছাড়া যারা অসুস্থ হয়ে যাচ্ছেন তাদেরকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে সহায়তা করছেন এখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা 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 সহায়তা করছেন এখানকার আইন শৃঙ্খলা বাহিনীকে।
এছাড়া এখানে সার্বক্ষণিক আমরা মেডিকেল টিমও দেখেছি, যারা অসুস্থ কেউ হলেই দ্রুতই যাতে চিকিৎসা সেবা দেওয়া যায় সেটার কাজও এখানে করছেন। এবং আহ, আমরা দুপুরের পরপরই এসে আগুনের যে ব্যাপক বিস্তার দেখেছিলাম, এখন তুলনামূলক কিছুটা কম হচ্ছে। অধিকাংশ জায়গাতে এখন ধোঁয়া উঠছে, তবে কার্গো কমপ্লেক্সের বাম দিকটাতে, অর্থাৎ ঢুকতেই যে পাশটা, ওই পাশের আগুন এবং ধোঁয়া আহ, এখন তুলনামূলক কম, আমাদের কাছে ওই পাশটা কম মনে হচ্ছে। এবং মাঝামাঝি জায়গাতে, অর্থাৎ 8 নম্বর গেট এবং কার্গো কমপ্লেক্সের মাঝামাঝি এই জায়গাটিতে ধোঁয়ার পরিমাণ একটু বেশি। আসসালামু আলাইকুম গেগা আমার অডিয়েন্স গেগা ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন গেগা, সবই শুনছেন গেগা। শাহজালাল গেগা আন্তর্জাতিক বিমানবন্দরে কিবা যে গেগা দাউ দাউ করে আগুন জ্বলছে, কালো ধোঁয়া বাড়ছে যে গেগা, এবং ফায়ার সার্ভিসেরাও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না কেমিক্যালের কারণে। এবং আমরা আরো কিছু ঘটনা শুনতে পারছি যে এবং আজ থেকে 1 বছর আগে বঙ্গ মার্কেটেও আগুন লাগছে, কারা লাগাইছে তাও বার হয়েছে। এবং আবার কিছুদিন আগে গণভবনেও আগুন লাগছিল, কারা লাগাইছে তাও বার হয়েছে। এই শাহজালাল আন্তর্জাতিক এই বিমানবন্দরে যে আগুন লাগছে, এই তার আর কেডা লাগিয়েছে, কিবা যে লাগছে তা ও ঘটনা আমরা শুনতে পারবো, ও বেরিয়ে আসবে। এর পিছনে কিনো না কিনো এক ষড়যন্ত্রর হাত রয়েছে। সে এবারের মতোই আমি বিদায় নিচ্ছি। আপনাদের বিস্তারিত মতামতগুলা জানিয়ে দেবেন মেসেজের মাধ্যমে। আসসালামু আলাইকুম।